এ মুসলমান, মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি যখন রাগ হও তখন তুমি কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা আমি যখন রাগ হই তখন যখন যেটা দেওয়া দরকার তখন সেটা দেই না। অর্থাৎ শীতের সময় শীত নাই, বৃষ্টির সময় বৃষ্টি নাই। এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের পরিস্থিতিও পাল্টায় দিছে। যখন নাকি শীতের সিজন তখনও মাঝে মাঝে বৃষ্টি পায়, গরমের সিজনে চাইতে চাইতেও বৃষ্টি হয় না। যখন এলাকায় যেই নেতাকে দেওয়া দরকার ওই নেতা দেয় না, বরং কিছু কিছু এলাকায় আছে চোর চোরটা নেতাও জুটে, ঠিক কিনা? কেন? এটা আল্লাহ রাগ করছে, এই কারণে যেটা দরকার ওইটা দেয় নাই আপনারে। মুসা নবী বলে, আল্লাহ তাহলে আমাদের উপরে কি রাগ? রব্বুল আলামিন বলে, হ্যাঁ, রাগ না হইলে তো আসমান থেকে বৃষ্টি আসবে না, এটা কথা না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাই দিয়েছেন আপনার উপকারের জন্য, জমিনটাও আপনার উপকারের জন্য, পাহাড়টাও আপনার উপকারের জন্য। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু বানাইলেন কল্যাণের জন্য। কার? বলে বান্দা। আল্লাহ পাক বলে, বান্দা আসমানটা তোমার জন্য বানাইলাম, জমিনটাও তোমার জন্য বানাইলাম, পাহাড়টাও তোমার জন্য বানাইলাম, সমুদ্রটাও তোমার জন্য বানাইলাম। এই সমস্ত যা কিছু দেখো সৃষ্টি জগৎ কার জন্য বানাইলেন বলেন? আইবি আমাদের জন্য। শুনে কি আর বলে কি? সমস্ত বিশ্ব জগৎ একমাত্র বান্দার কল্যাণের জন্য, ঠিক না? জমিন থেকে ফসল উৎপাদন হয়, সমুদ্র থেকে মাছ হয়, লবণ হয়, নদীর থেকে মাছ হয়, বিলের থেকে মাছ হয়, জমিন থেকে ধান হয়, টমেটো হয়, আলু হয়, শস্য হয়, ফসল হয়, পাট হয়, ধান হয়, পেঁয়াজ হয়, মরিচ হয়, যা কিছু উৎপাদন হয় জমিন থেকে হয়। আল্লাহ পাক বলে, সব কিছু বান্দা তোমার জন্য বানাইলাম। আর তোমারে কার জন্য বানাইলাম জানো? আল্লাহ পাক বলে, দুনিয়ার সব তোমার জন্য, আর তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? আমরা নেতার গোলামি করবেন? এই কথা বলেন, করবেন? পীরের গোলামি করবেন? এই কতক্ষণ পীরের গোলামি করব, কতক্ষণ নেতার গোলামি করব? যতক্ষণ নেতা আল্লাহর গোলামি করবে, যতক্ষণ পীর আল্লাহর গোলামি করবে। তাহলে আমাদের সম্পর্কটা হবে রাসূলের হাদিস অনুযায়ী, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। মহব্বত আল্লাহর জন্য, ভালোবাসাও আল্লাহর জন্য, মারামারিও আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার আসবাবপত্র তোমার জন্য বানাইলাম, দুনিয়ার জন্য বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম। এ মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বৃষ্টি দেই না। মুসা নবী আসমানের দিকে তাকায় ডাক দেয় আর বলে, আল্লাহ এখানে বৃষ্টি দিয়া দাও। এই জায়গাটা একদম অনর হয়ে আছে, এই জায়গাটায় লাকড়ি হয়ে গেছে, কাঠ শুকায় গেছে, মাটিগুলো শুকায় গেছে। রব্বুল আলামিন এই এলাকার মানুষগুলো না খেয়ে মরতেছে। আল্লাহ এই মুসা পয়গম্বর ডাকে আল্লাহকে বৃষ্টি দেওয়ার জন্য, কিন্তু উম্মতরা আসমানের দিকে তাকায় দেখে সূর্যের আলো আগের চাইতেও আরো দ্বিগুণ হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝলাম না। চাই মালিকের কাছে মেঘ, চাই মালিকের কাছে বৃষ্টি, এরপরে কেন আসমানের সূর্যটা এরকম প্রচুর রোদ দেয়? আসমানের সূর্যের তাপ কেন এত বেড়ে গেছে? কাহিনী বুঝতেছি না। বারবার আল্লাহর কাছে যায়, আল্লাহ বৃষ্টি দেওয়া তো দূরের কথা, রোদ বাড়ায় দেয়, মাটি আরো বেশি শুকায় যায়। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গায়বী আওয়াজ চলে আসছে। আল্লাহ পাক বলে, ইয়া মানাসাল্লাহ, এ কে আসো? এমন গুনাহগার একজন বান্দা আছে, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে লাগাতার নাফরমানি করতেছে। এ মুসা পয়গম্বর, ওই বান্দা যতদিন পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা না চাবে, আমি আল্লাহ ততদিন আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, 40 বছর পর্যন্ত অপরাধীকে, যেই ব্যক্তিরা 40 বছর পর্যন্ত গুনাহ করে, আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, নামাজের ধারও ধারে না, এখানে 70,000 মানুষের ভিতরে এমন একজন মানুষ যে আছে আল্লাহর নাফরমান বান্দা, যার কারণে এই জমিনটা আবাদ হয় না, যার কারণে এই জায়গায় কোনোদিন বৃষ্টি নাজিল হয় না। মুসা পয়গম্বর আসমান থেকে গায়বী আওয়াজ শোনার পর জোরে সোরে ডাক দিয়া বলে, এ বান্দা, কোন বেঈমান এই জায়গায় আছো? যেই বান্দাটা 40 বছর পর্যন্ত মালিকরে ডাকো না, একটু দয়া করে তুমি আল্লাহর দরবারে একটু ক্ষমা চায় হাতটা উঠায় নাও। আমরা দেখি তোমার মতো নালায়েক বান্দার কারণে আজকে সমাজের এই পরিস্থিতি।
বলেন তো 70,000 মানুষ কেন 7 জনের সামনেও যদি আপনাকে বলা হয় গুনাহ স্বীকার করো, করবেন নাকি? কেন করবে না? বলে দুনিয়ার জিন্দেগিতে গুনাহ প্রকাশ হয়ে গেলে বান্দার লজ্জা লাগে, বান্দার শরম লাগে, কিন্তু আমরা ভুলেই গেছি আখিরাতেও আমাদের গুনাহটা প্রকাশ হবে, আখিরাতেও একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমাদের এই কথাটা একদম মনের ভিতরেই নাই। এ বান্দা, এই কারণে কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে অপরজনের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে দেয়। এই বান্দাটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে না, নামাজ আদায় করে না, ইবাদত করে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এমন একজন বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করে, যার কারণে আল্লাহ পাক আযাব গজব দিতেছেন জমিনের ভিতরে। মনে রাখবেন, যখন আযাব আসে, গজব আসে, তখন কিন্তু একজনের উপরেই আসে, আর একজনের আযাবের কারণে বাকিদের উপরে আযাব আসে, ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস আসছে সমস্ত বদ্দিন বেঈমানদের কারণে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যখন আসে তখন কিছু বাতাসটা মুসলমানদের উপরে দিয়েও যায় আর কি, মাগার এটা মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করে নাই। এটা যারা বদ্দিন বেঈমান গুনাহগার ইহুদি খ্রিস্টান নাসারা, ওদের গুনাহের ফসল হিসেবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু এখন বলবে তাহলে মুসলমানদেরকে ধরলো কেন? মুসলমানদেরকে বুজুর্গ কাউকে ধরছে দেখান, যে এমন একজন বুজুর্গ, এমন একজন ইমানদার যে করোনার কারণে মারা গেছে। খুবই কম যেগুলা মরছে, সব মুসলমান হইলেও ওগুলা দেখবেন জিন্দেগিতে মসজিদের ধারের কাছেও যায় না, এই মরছে। আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ দিছে করোনা, হইলেও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আমার তো দিল বলে, যখন করোনার প্রকোপ চলতেছিল তখন মোটামুটি সবারই করোনা হয়ে গেছে একবার। দেখবেন 10 দিন 15 দিন যাবত বাসায় জ্বর সবার, কিরে নাপা এক্সট্রা খাইছে, আলহামদুলিল্লাহ জ্বর শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো মুসলমানদেরকে দেন না, এটা দেন ইহুদিদের জন্য। কিন্তু মুসলমানদেরকেও যেগুলা মরছে, আমাদের দেশে যেই পরিমাণ মানুষ, যদি করোনা ভাইরাস ছোঁয়াছুঁই হইতো, এখানে আপনারাও থাকতে পারতেন না। যেটা ধরতেন এটাই করোনা হইতো। চেয়ারটা ধরছি তো, এই চেয়ারের ভিতরে করোনা ভাইরাস চলে আসছে, এরকম হইতো। যেখানে ধরতেন সেখানেই করোনা, যাবেন কই আর? একমাত্র দিনদার ইমানদার মুসলমানের রোনাজারি আর আল্লাহ আল্লাহ জিকিরের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। মাদ্রাসা মসজিদ মানুষ কান্নাকাটি করছে। অন্যান্য দেশে মানুষগুলো 24 ঘন্টা ঘরের ভিতরে ছিল, 3 মাস 4 মাস লাগাতার, এরপর তো মরছে। আর আমার বাংলাদেশের মানুষ মাস্ক নাই, স্যানিটাইজার নাই, কিচ্ছু নাই, বাজারে ঘাটে সিনেমায় মসজিদে মাহফিলে সব জায়গায় লাগাতার ঘোরাঘুরি করতেছে। আল্লাহ পাকের হেফাজত যদি না থাকতো, রহমত যদি না থাকতো, ময়রা তামা হয়ে যেতাম আমরা, অবস্থা বেগতিক হয়ে যেত। রহমত করছে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন বেশি বাড়ে আমি আল্লাহ সৈন্য পাঠাই। একবার জ্বর পাঠায়, একবার বুলবুল পাঠায়, একবার নার্গিস পাঠায়। নার্গিস বুলবুল চিনেন তো, জ্বরের নাম না, জ্বর। তখন আমরা কি বলি জানেন? 100 এত কিলোমিটার বেগে জ্বর আসতেছে, আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় ঠিক আছে, আমি তো তোদেরকে রহমত দিলাম, আমার কারণে তোরা বাঁচলি আর বলতেছস আমরা কি করছি, এটাকে ফিরাইছি, এখন পারলে ফিরা। অজনুদাল্লাম তারাওহা, এমন সৈন্য দিছি যেটা চোখেই দেখবি না, ফিরা, পারলে তোর বাপ দাদার সাহস থাকলে ফিরা। করোনা ভাইরাস পাঠা দিছে, না চোখে দেখবেন না এটারে দমাইতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? চোখেও দেখা যায় না, দমানোও যায় না। এই সৈন্য কার? আল্লাহ, আল্লাহর সৈন্য। জ্বর চোখে দেখা যায়, দমাইছো, ভালো কথা, বুঝলাম, তাহলে করোনা দমাও। দেখবো কতদিন যায়, বছর, এখনো ভ্যাকসিনই তৈরি করতে পারতেছে না। 1 বছরের উপর হয়ে গেছে, খালি শুনি ভ্যাকসিন আসবে, টিকা আসবে, ঘোড়ার ডিম আসবে। আল্লাহ যদি মারে ভ্যাকসিন টিকা দিয়া আর মাস্ক দিয়া স্যানিটাইজার লাভ আছে কোনো? মাস্কের ভিতরে করোনা ভাইরাস ঢুকায় দিবে, আরো স্যানিটাইজার দিবেন, হেডের ভিতরে করোনা দিয়া দিল, লাভ কি? সোয়াশই যদি হয় স্যানিটাইজারেও তো করোনা ধরতে পারে, ঠিক না? সোয়াশই যদি হয় মাস্কেও তো করোনা ভাইরাস ধরতে পারে না? এগুলা হইলো বাঙালির দিলের একটা প্রশান্তি আর কি। সরকারি নিয়ম মানা জরুরি, মানতেছি। আমার তো দিল বলে মাস্ক যদি পরেন, এটা তো আরো নোংরা, কারণ নিজের এই সমস্ত হাসি এটা আবার মাস্কে লাগতেছে, নিঃশ্বাস এটা আবার মাস্কে লাগতেছে, আবার ওইটাই নিতেছে ভিতরে, এটা তো আরো দূষণ, শরীরের জন্য ক্ষতিকর। এটা আমার কাছে মনে হয় একটা 24 ঘন্টা। কিছু কিছু মানুষ গ্রামের আছে, এরা যে ওই করোনার সময় গত মার্চে মাস্ক কিনছে, এখনো পাল্টায় নাই, ওইটাই আছে, দুইয়া মোটামুটি মাশাআল্লাহ এটা তামা করে দিছে, মাস্ক কিনবো না, একটা নিয়েই আছে। ভাই এগুলো দিলের শান্তি। আল্লাহ হেফাজত করে, কে করে? আল্লাহ হেফাজত করে।
তো ভাই গজব আসে আল্লাহর রাগের কারণে। আর আল্লাহ যখন গজব দেয় তখন আল্লাহ পাক একটারে দেয় না, একটার কারণে সবগুলারই দেয়। এবং ইসরাইলের আরেক জামানায় এক এলাকার উপরে আল্লাহ পাক গজব দিবে। তো জিবরাইল আমিন এসে বলে, আল্লাহ এই এলাকায় তো আপনি গজব দিতে বলছেন, এখানে তো একজন বুজুর্গ আছে যে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওইটারে আগে মারো, তারপরে বাকিগুলোরে মারবা। কেন ওইটারে মারবো? ওটা তো তোমার ডাকে। এটা খালি আমি আল্লাহরে ডাকলেই হবে? ওটার কি আর দায়িত্ব নাই? এলাকার মানুষ গোমরা হয়ে যেতেছে, বলার দায়িত্ব তো আমি আল্লাহ তাকে দিছি। ও নিজের দান্দা নিজে করলো। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস, আগে তোমরা নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই নিজে বাঁচো আগে, তারপরে তোমার মাকে বাঁচাও, বাপকে বাঁচাও, বোনকে বাঁচাও, ভাইকে বাঁচাও। সে নিজে একা একা বাঁচার জন্য ওখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। ওইটার আগে ধর, ওইটার আগে মার, তারপরে অন্যগুলার মারিস। কি কথা ঠিক না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কি না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক কি না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। সাংবাদিকতা করে, পৃষ্ঠা রিপিট হলে ওপিট দেখায়, ঘটছে যদি একটা দেখায় আর একটা। আছে না নাই? কি লাভ? দালালি কইরা লাভ কি? মানুষের গোলামি কইরা লাভ কি? এই দালালির ফল একদিন আল্লাহ দুনিয়াতেই দেখাবে ইনশাআল্লাহ। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এজন্য নিজে বাঁচো, পাড়া প্রতিবেশীরা কি করো? বাঁচাও। কারণ আযাব যখন আসে, জিবরাইল বলেন, আল্লাহ লোকটা তো ভালোই ছিল, আল্লাহ পাক বলেন এটারে উল্টা সহ সবগুলার ফালায় দে। তাহলে কি হবে? কয় পরবর্তীতে তার আমল অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে। কিন্তু আযাব যে আসবে, আযাবের বাতাস তো একটু খাওয়া লাগবেই। তো সেই হিসেবে আমাদের উপরে একটু বাতাস আসে আর কি মাঝে মাঝে। তবে আমাদের গুনাহের ফসলে আল্লাহ পাক আমাদেরকে দেন। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যা আমরা কামাই, আমাদের হাতের ফসল আমাদের কাছে আসে। মুসা পয়গম্বর ডাক দেয়, এই কোন জায়গায় এরকম লোক আছে ৭০,০০০ মানুষের ভিতরে, যেই বান্দাটা গুনাহ করতেছো গোপনের গুনাহ ৪০ বছর, আসলেই কিন্তু রব্বুল আলামিন তার গুনাহটাকে প্রকাশ করার মাকসাদে বলেন নাই। আল্লাহ পাক বলছেন, হে মুসা, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না চাবে আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে বারবার ডাক দেয়, হে বেঈমান, কে আছো? দাঁড়াও, তাড়াতাড়ি আল্লাহর দরবারে ক্ষমা চাও। বান্দা তো বুঝে, চোরও তো বুঝে, সে চুরি করছে। এলাকার ভিতরে যদি কেউ এখানে পকেট মারি করে আর যদি বলে তুমি পকেট মারি করছো, চোর দেখবেন কেমন কেমন করবে, না আমি তো করি নাই, তো এমন করস কে দিলে আপনি খালি আমার দিকে নজর দিতেছেন কেন? এটা কি নিয়ে কথা হইল? কারণ সে নড়তেছে যে তার জবানেই বোঝা যাইতেছে কি চোর, সে নিজেও বুঝতেছে।
এখন গুনাহগার যে, তার তো নিজের ধারণা আছে যে আরে গুনাহ তো আমিই করছি, এখন কি করি। এজন্য সে এদিক সেদিক তাকায়, দেখি কেউ হাত তুলে কিনা, কেউ হাত তুলে কিনা এটা সে দেখতেছে। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বর যখন বারবার বলতেছেন, দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। এদিক সেদিক তাকানো বাদ দিয়ে চিন্তা করে, দূর তাকানি বাদ দিই, নিজেরটা নিজ আগে আল্লাহর সাথে একটু বোঝাপড়া করি। নিচের দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই জায়গার ভিতরে একমাত্র আমি গুনাহগার, 40 বছরের গুনাহগার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানি, আমার গুনাহের কথা তুমি জানো আর আমি জানি, কেউ জানে না। হে যুবক, মিলায় নাও, আমিও নিজের হিসাব নিজে মিলাই। রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বান্দারা, কিয়ামতের ময়দানের হিসাব মিলানোর আগে নিজে তুমি তোমার হিসাবটা আগে মিলায় নাও। তুমি কি জান্নাতি হইতে পারবা নাকি জাহান্নামে তোমার জায়গা হবে। এই জন্য মাঝে মাঝে নিজের হিসাব নিজে মিলান। আমি কত গুনাহ করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কত গুনাহ করলাম। এ নবীর উম্মত বান্দাটা আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, এই জায়গার ভিতরে তুমি আছো, আমি আছি, আর কেউ জানে না আমার গুনাহের কথা। নিরবিচ্ছিন্ন গুনাহ আমি পর্যন্ত 40 বছর করে আসলাম। রব্বে কারীম, মেহেরবানি করে আমার চোখের পানি মাটিতে পড়ার আগে তুমি আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি বুঝি নাই, আয় আল্লাহ, আমার গুনাহের কথা যদি 70,000 মানুষ জেনে ফেলে আমার অবস্থা কি হবে। আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমার মুখটাকে তুমি নষ্ট করো না। আল্লাহ, আমি বুঝি নাই, না বুঝে গুনাহ করে ফেললাম। রব্বুল আলামিন, তুমি তো দয়ার আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো বান্দা, ভুল করাটা আমার জন্য স্বাভাবিক। মাগার তুমি রহমান, তুমি রহিম, তোমার মতো কুদরতওয়ালা রবের কাছে মাফ করাটা তো একটা সামান্য বিষয়। বান্দা চোখের পানি ছেড়ে আর কান্দে আর বলে, আল্লাহ, বারবার ডাক দেয়, চোখের পানি ছেড়ে উপরের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় না। কেমনে তাকাবে? আসমানে তাকানোর মতো সরব, আসমানে তাকানোর মতো সাহস নাই, চক্ষু নাই। নিচের দিকে তাকায়, চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে নাক থেকে ভিজে ভিজে মাটিতে পড়তেছে। বান্দা তো নিজের হালত নিজে জানে। বান্দা বারবার চায়, বারবার চায়, বারবার চায়। আল্লাহর নবী মুসা পয়গম্বর বারবার ধমক দিয়া বলে, বেঈমান কে আছিস, দাঁড়াস না কেন? এই বান্দা ভয় ভয় আর ভয় ভয় দিয়া ডাক দেয়, আল্লাহ, দয়া করে আর জিন্দেগিতে গুনাহ করব না, তওবা করলাম তওবাতান নাসুহা। এ আল্লাহ, তুমি যেমন এতদিন পর্যন্ত আমার গুনাহকে গোপন। 2 নম্বর শর্ত হইল লজ্জিত হয়ে চাইতে হবে আল্লাহর কাছে, লজ্জায়, দাপটে না, লজ্জায়। 3 নম্বর হইল সামনে কোনো গুনাহ করব না, এই নিয়তে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সামনে আর কোনো গুনাহ হবে না। আল্লাহ ফারজান যদি হয়ে যায় সেটা ভিন্ন হিসাব, আল্লাহ তো আছে, হয়ে গেলে ভিন্ন হিসাব, কিন্তু গুনাহের কোনো নিয়ত থাকা যাবে না, কোনো নিয়ত থাকা যাবে না। এটা হইলো গুনাহের তওবার জন্য শর্ত 3টা। 1 নম্বর অতীতের গুনাহ মাফ চাইতে হবে। 2 নম্বর আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাওয়া লাগবে, লজ্জিত। 3 নম্বর সামনে কোনোদিন গুনাহ করব না, এই নিয়ত থাকা লাগবে। এই 3 সুরতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ মাফ করবে না করবে না বলেন? এখন বাসায় যাব, মুনাজাত ধরবো, বাসায় যাব, যাওয়ার পরে যার যার মতো শুয়ে পড়বো। একটু যদি হিসাব মিলাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন কমাস কম 100 বার ইস্তেগফারের আমল করতাম। সুবহানাল্লাহ। রাসূল কে করতেন? রাসূল করতেন। আচ্ছা, রাসূলের কোনো গুনাহ আছে? এরপরও কেন করছেন? শিখানোর জন্য, আমাদেরকে শিখানোর জন্য, যে দেখ, আমি নবী হয়ে যদি 100 বার ইস্তেগফার করতে পারি। রাসূলের ব্যস্ততা আপনার চেয়ে কম ছিল না? রাসূলের কোনো সংসার ছিল না, রাসূলের কোনো বাজার ঘাট দরকার লাগতো না, খাওয়ান লাগতো না, রাষ্ট্রও চালায় নাই, বেকার মানুষ বসে বসে সারাদিন জিকির করছে। বিষয়টা কি এরকম? আপনার চেয়ে আমার চেয়ে বেশি ব্যস্ত ছিল রাসূল মিয়া। উম্মতের ফিকির, উম্মতের ফিকির, বাদশাহী, এরপরে মানুষের সামাজিকতা, নিজের সংসার, বিবি তো আপনার বারে একটা, রাসূলের ছিল প্রায় 11টা। তাহলে কি মনে করেন ব্যস্ততা আমাদের চেয়ে বেশি না কম? এরপরও রাসূল দৈনিক 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন। আমি আপনি কয়বার করি? একবারও না।
একবারও না, শুধু নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে একটু নামাজ সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়ি, কিন্তু দিল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজ করলাম গুনাহ হয়ে গেছে, অথবা সকাল থেকে রাত পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে রাত্রেবেলা শোয়ার সময় একটু গুনাহের হিসাব মিলানো, আল্লাহ আজকে সারাদিনে এই কাজ করছে, আল্লাহ মাফ করে দাও। আবার ঘুম থেকে উঠলে সকালবেলা ফজরের পরে আল্লাহ রাত্রে যদি ঘুমের ভিতরে কোনো গুনাহ হয়ে যায়, শোয়ার ভিতরে অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ যদি গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমায় গেছি, আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাফ করে দাও। বান্দা যদি প্রত্যেক দিন কমাস কম